প্রেম মানে যেখানে শুদ্ধ প্রেম, শুদ্ধ প্রেম এক নারীর সঙ্গে এক পুরুষের প্রেম। এবারে বর্তমানে ওই যে ভাষার ধ্বংস হতে হতে প্রেমে কথাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, প্রেমে কথাটা একেবারে বর্তমানে খুব নিম্নমানের হয়ে গিয়েছে, তাই না? বর্তমানে প্রেমটা হয়ে গিয়েছে নিম্নমানের। ইয়াংকালে ভালোবাসবে একজনকে, তারপরে বিয়ে করবে আর একজনকে, তারপরে দেখা যায় বাচ্চা হয় দেশ জুড়ে জুড়ে। হরি বল হরি বল হরি বল। এখনকার প্রেম বাবা বড্ড কঠিন। এখনকার প্রেম কেমন? ওই টুনটুনির বা টুনটুনির বাবাকে ছেড়ে ওই ফুরকুনির বাবার সঙ্গে প্রেম করছে, আর ওর বাবা এর নিজের স্ত্রীকে ছেড়ে ওর স্ত্রীর সাথে প্রেম করছে। এখনকার প্রেম এরকম। কিন্তু এমন যারা ছেলে মেয়ে, এমন নারী পুরুষ, ওদের মানে চাওয়াও পাপ, ওদের ছায়া মারাও পাপ, ওদের বাতাস নেওয়া পাপ। নিদাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই বলি রাধা রানী রে, ধনী নারী লিপি রীতি রাখি, ধনী নারী রাখিতে কি প্রতি কলহ করিবি, কি প্রতিদিন কলহ করিবি, নারী জানা মোরা সাধিতে আইলা বিশাখা নাই থাকুক একা, আইলা বিশাখা কাছে থাকা উচিত না, কাছে থাকা উচিত না, আমরা কৃষ্ণ হারা হব, আমরা কৃষ্ণ হারা হব, রাধারানীর সঙ্গে থাকলে আমরা কৃষ্ণ হারা হব, সঙ্গে থাকলে আমরা কৃষ্ণ হারা হব। কি বলছিস? বলছে হ্যাঁ, ওর মনের মধ্যে অষ্টপাশ আছে, 8টি বাঁধন আছে। কাম্যং ক্রোধং লোভং ভয়ং যুগ্ম সাচেতি পঞ্চতৎ কুলং শিলং তথা জাতি অষ্টপাশ প্রকর্তিতা। এই 8টি বাঁধন আমাদেরকে বেঁধে রাখে। আরো কি? 5টি কাঁটা। 5টি কাঁটা আমাদের দেহকে একেবারে ক্ষত বিক্ষত করে দিয়েছে। সেই 5টি কাঁটা কি? যাদে বিদ্যা মহোদঞ্চ রূপ যৌবন মে বচ যত্নেতি পরিবর্চয়েত পঞ্চেতি ভক্তি কণ্ঠকম। এই যে 5টি কাঁটা, তার জন্যে আমাদের এই দেহের মধ্যে যে ভক্তি দেবী আছে না, ভক্তি দেবী বাহিরে হয়ে যায়। এই ভক্তি দেবী বাহিরে হয়ে যায়। তাই তো আমরা একবারে কৃষ্ণ বলে ডাকি না, একবারে আমাদের ভাবে পারের চিন্তা থাকে না। ওমা, তাই তো আমাদের এই অষ্টপাশ, 8টি বাঁধন আর 5টি কাঁটা আমাদের ভগবান চিন্তা থেকে বিরূপ করে দেয়।
আমরা সংসার চিন্তায় মগ্ন হয়ে যাই। কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি? আমরা কি একবার ভেবে দেখেছি ওই গোবিন্দ বিনা আমাদের কোনো গতি নাই? আছে কি নাই? শ্রীমদ্ ভগবত গীতায় চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 11 নম্বর শ্লোক আমার ভগবান বললেন কি, যে যথা মম প্রপদ্যন্তে তাং স্তবৈব বর্তন বর্তন্তে মনুষ্য পার্থ সারবস্য। ये যথা মম প্রপদ্যন্তে তাং স্তবৈব ভজম্যহম মম বর্তন বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ যে আমাকে যেমনই ভজবে, যে আমাকে যতটুকু ভজবে, আমি তাকে ঠিক তেমনই ফল দেব। যেমন করব তেমনি ফল। তোমরা যদি আমাকে 1 হাত বাড়িয়ে দিয়ে ডাকো, আমি 2 হাত বাড়িয়ে দিয়ে তোমাদের দ্বারে দ্বারে যাব, তোমাদের কাছে যাব, আমি তোমাদেরকে কোল করব। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমার বিশাখা বলছেন, আই ধনে তোর কাছে থাকলে আমরা কৃষ্ণ হারা হব। তাই বলছে ললিতায় উঠে আয়, ওই রাধারানীর কাছে আর থাকিস না। তখন রাধারানী বিশাখারে জড়িয়ে ধরে বলছে, ওরে আমি এমন হরিহারা মানে যদি এমন হবে, মানে করে যদি আমার হরিকে হারাতে হবে আগে তাহলে আমি এমন হরিহারা মানে কোনোদিন করতাম না। তাই বলি বিশাখারে, যদি পারে সে আমার পরানা বধূকে তুই একবার এনে দে। আজ দুটি বলছে আমি যাব, দুটি বলছে আমি যাব, তোর বধূকে তোর প্রাণনাথকে আমি এনে দেব। কিন্তু পথে নামতে হলে, পথে নামতে হলে পথেও দরকার হয়। ওমা, পথে নামতে হলে কোথাও যদি যেতে হয় টাকা পয়সা নিয়ে যেতে হয়, তাই না মা? হয়তো। কিন্তু আসল পথের পাথেও কি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আর হরিনা। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আর হরিনাম, এটাই হলো পথের আসল পাথেও। আর টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই। দেখবেন আমি যেটা চুকিয়ে রাখলাম, আমার পশ্চাতে স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাই ভোগ করবে বলে, তাই না? আমার পশ্চাতে যারা আছে ভোগ করবে। কিন্তু কি হয়, আমি যখন চলে যাই তারাই উল্টে বলে, পিতা গো তুমি যেটা সঞ্চয় করে রেখেছ, তোমার ওই সঞ্চয়, তোমার ওই সঞ্চয়, তোমার ওই মূল্যটা আজ অচল হয়ে গিয়েছে। তোমার ওই ওই সঞ্চয়টা অচল হয়ে গিয়েছে। তার প্রমাণ স্বরূপ কি করে? তার প্রমাণ স্বরূপ দেখবেন বর্তমান বাজারে যে অর্থগুলোর কোনো মূল্য নাই। এখন যেমন আধুলি বা আটানা, তারপরে রিজার্ভ ব্যাংক বা সরকার যদিও অচল করেনি, সেটাকে এখনো ক্যান্সেল করেনি। ছোট 1 টাকার কয়েন আমরা নিজেরাই বলছি যাই হোক অচল হয়ে গিয়েছে। তো ছোট 1 টাকার কয়েন আর ওই অচল পয়সা যার ঘরে যেটা আছে,
হ্যাঁ 4 আনা বা 8 আনা সেগুলো ছিটায়। কখন? যখন ওই শ্মশানে ঘাটের দিকে নিয়ে চলে যায়। এর অর্থ কি? এর অর্থ একটাই যে পিতা বা মাতা তোমার ওই অর্জিত পুণ্য ধন, ওই যে ঐশ্বর্যটা অচল আমি গ্রহণ করব না, ছিটাইয়ে দেয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা, তোমার ওই 2 গোলা ধান, তোমার ওই 2 গোলা ধান আমি নেব না। তোমার সঞ্চয় করা 2 গোলা ধান আমি আগুনে পুড়িয়ে দিলাম, ক্ষয় করে দিলাম। তাই যখন সব দেহ চলে যায় বলো হরি হরি বল। আর কি করে? ক্ষয় ছিটাতে ছিটাতে চলে যায়। আর বলে তোমার যে বিষয় আশয় তার মধ্যে রেখেছে কতই না, দামি দামি করা গামলা, কতই বা দামি দামি পাতিল সংগ্রহ করে রেখেছ, ওগুলো আমার কোনো প্রয়োজন নাই, সব মাটি হয়ে গিয়েছে। তার প্রমাণ স্বরূপ একটা মাটির হাড়ি, মাটির হাড়িতে অচল পয়সা আর খই। এই তো ঠিক বলছি তো? এই বলতে বলতে বলো হরি বল, হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে চলে যায়। মানে এখানে বোঝাচ্ছে কি? বলে হরি নাম ছাড়া গতি নাই গো, হরি বল। আমি তোর পরাণ বধূকে এনে দেব, তাই রাধে আরে দে দে চড়া ধোলে লোয়ে যাত্রা চরণ ধোলে
করে ধুলি দে রায় ধুলি লয়ে যাত্রা করে ধুলি দে রায় ধুলি লয়ে যাত্রা করে ধুলি দে রায় ধুলি লয়ে যাত্রা করে আরে ধুলি লয়ে যাত্রা করে ধুলি দে রায় ধুলি লয়ে যাত্রা করে প্রাণ গোবিন্দ আনতে যাবো ধুলি লয়ে যাত্রা আমি টাঙ্গলকে আনতে যাবো ধুলি লয়ে যাত্রা আমি টাঙ্গলকে আনতে যাবো ধুলি লয়ে যাত্রা আমি টাঙ্গলকে আনতে যাবো ধুলি দে রায় এইবার দুতি আমার রাধারানীর চরণ ধুলি ঝোলাই নিল পথের পাথেও হিসাবে আর কি করলো রাধা সদনিয়া হরি প্রত্যক্ষিয়া রাধা জড়ার ঘরে গানা খেয়া ওরে রাধা সদনিয়া হরি প্রত্যক্ষিয়া রাধা জড়ার ঘরে গানা খেয়া চলে যায় দুটি পথে ধুলি ধুলি রয়ে যায় দুটি পথে। দেখুন চা খাওয়াই মতো হলে হবে না।